দেখতেছি সবাইকে, তাদের আগ্রহ দেখতেছি, ছাত্রছাত্রী পড়ানোর আগ্রহ দেখতেছি, তাদের কাছে যারা আগ্রহ, এর চাইতে তারা অন্য কিছুতে আগ্রহ প্রকাশ করে। আমি নাম নিব না কিসে আগ্রহ প্রকাশ করে। এবং তাদের কিন্তু আমাদের টিচারদের না বড় বড় গ্রুপ আছে। গ্রুপ বলতে আর কি মেসেঞ্জার গ্রুপ, ওই ওই যেটা আপনারা ভাবতেছেন ওই রকম গ্রুপ, কিন্তু পড়াশোনার গ্রুপ হয় না। এইটা বলে না যে আমরা আজকে সায়েন্স নিয়ে একটা গ্রুপ করব, আমরা এইটা কিভাবে করা যায় এটার একটা গ্রুপ করব, তোমরা কি মনে করো এটা। তুমি কখনো বলে না যে এইটা করলে কেমন হবে, এইটা পড়াইলে কেমন হবে, এইটা এরকম পড়াইলে কেমন হবে, এরকম কোনো গ্রুপ নেই ভাই। আমি যে খুব ভালো তাও বলবো না, আমিও তাদের মধ্যে একজন। হিউম্যান মডেল, সেন্সেস, মেমোরি, কনসেপচুয়াল মডেল এন্ড মেন্টাল মডেল। আপনারা শিওর আমি এগুলো পড়াই নাই? জি স্যার, শিওর। তাহলে কাদের পড়াইলাম? মনে হয় যেন আসলে বেশ কয়েক সেমিস্টার পড়াচ্ছি, তো তো মনে হইতেছে যেন এই পড়াইলাম। উই আর ইউজার, উই মানে আপনি আমি, when we try to understand something particularly new we use combination of our senses। ওই যে বললাম না একটু আগে সেন্সেস। আপনারা কি জানেন আপনারা সবাই জ্ঞানী, আপনারা সবাই মেরিটোরিয়াস, এখানে আমার কথা যারা শুনছেন, কেউ কেউ কানে শুনতেছেন কিন্তু ঘুমাচ্ছেন। আপনি কিন্তু মেরিটোরিয়াস ঠিকই, কিন্তু আপনি আপনার সেন্সটাকে কাজে লাগাচ্ছেন না, আপনার মনটাকে প্রসারিত করতেছেন না, বলতেছেন না যে স্যার যা বলে আমি একটু শুনি। আপনার মনে হচ্ছে না যে এটা শুনলে ভালো হবে, কারণ ওই পরিমাণ জ্ঞান আপনি পারিবারিক বলবো বা সাইড থেকে পান নাই, যে আসলে কিছু পড়লে শিখলে এটা যে লাইফটাকে ইজি করে কেউ বুঝাইতে হবে। যেমন অন্যভাবে বলি, আপনার অনেক কাজিনরা দেখবেন কি, ওরে বাবা সায়েন্স পড়বো না, তখন আপনি বলেন না কেন পড়বি না তুই সায়েন্স, সায়েন্স তো সোজা, কি হয়েছে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, এটা একটু কোনো সায়েন্স হইলো? কারণ কি, আপনার দৃষ্টিটা সেইটাকে দেখতে পাচ্ছে, ওর দৃষ্টি সেইভাবে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আপনাদের আমার গাড়ির নাম্বার বলছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ গাড়ির নাম্বারটা বলেছিলেন, মানে সহজে মেমোরেবল আর কি। হ্যাঁ, আমার গাড়ির নাম্বারটা হলো গিয়ে গ 21 72 18। এইটা হলো কি একজন আর্টস কমার্স, তাদেরকে কেউ বইলে দেয় নাই, এবং তারা এটা দেখতেছে কি 21 72 18। তাদেরকে যদি একজন ভালো মানুষ শিখাইতো যে না এরকম মনে রাখো না, রাখো এইভাবে, এটা 217 218, তাহলেই দেখতেন তারা বলতো আমিও সায়েন্স পড়বো। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আর্টস যে খারাপ তা না, তারা এক্সপ্লোর করে নাই। আপনাদের এইখানে যারা ঘুমাচ্ছেন, কথা শুনতেছেন না, বা জয়েন করে অন্যদিকে গেছেন, মনে করতেছেন পরে পড়ে নিব, আসলে এটা এটা আপনাদের ইও না, আপনারা জ্ঞানী, আপনারা নলেজ আপনাদের আছে, আপনাদের ব্রেন আমার ব্রেন সমান, কিন্তু আপনাদেরকে কেউ হয়তো বা কোনো কারণে কোনো সিস্টেম বলেন, কেউ আপনাদের ভাবতে, যেমন কোনো মানুষের মাথার মধ্যে যদি একবার ঢোকে যে মামা চাচা ছাড়া চাকরি পাওয়া যায় না, আপনি কেন অক্সফোর্ডের টিচারও তারে পড়াইতে পারবে না। এখন বুঝতে পারছেন আসলে সেন্সেস গুলোকে আমার এক্সপ্লোর করতে হবে, আমার বুঝতে হবে যে না আমি মানুষটা যদি ভালো হই, আমার যদি জ্ঞান নলেজ থাকে, সেটা আশেপাশের মানুষদের জন্যও ভালো, আমার বন্ধু বান্ধবদের জন্যও ভালো, আমার বাচ্চা, আমার ওয়াইফ, আমার বাবা মার জন্যও ভালো। কারণ আপনি যদি মা বাবার জন্য, আমি জানি অনেক মানুষ আছে তারা মা বাবার পায়ের নিচে পড়ে থাকে সারাদিন, আর আমি এও জানি অনেক মানুষ আছে যারা বাবা মাবারকে হেও করে, টাকার জন্য বলেন, এটা তো আপনারা জানবেন যারা। আমার ওই দিন একজন মেডিকেলের বন্ধু, যেতে একটু ছোট বয়সে 2 4 বছর ছোট, সে বলতেছিল যে তাদের যে রিলেশন মা বাবার সঙ্গে, বাচ্চাদের দোষ মা বাবারই বেশি দিচ্ছে সে। আমি বললাম যে হইতে পারে পরিবেশটাই ওইরকম, তারা যে পরিবেশটাতে ভাত খায় বা ই খায়, তাতে তাদেরকে তাদের যে এই যে সেন্স গুলো ঠিক মতো তারা এক্সপ্লোর করতে পারে না, কারণ হয়তো বা মা টাকার পিছনে ভাগে, সরি মা ওই রাজনীতির পিছনে ভাগে, বাবা টাকার পিছনে ভাগে, ছেলে ইংলিশ মিডিয়াম বা অন্য একটা রাজ্যে বাস করে, এর কারণে অনেক সময় হয়ে যায়। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমরা সবাই এক, কেউ মানুক আর না মানুক, ইউর ব্রেন মাই ব্রেন ইজ দ্য সেম ব্রেন। একজন অক্সফোর্ডের মানুষ, একজন নোবেল প্রাইজের মানুষ, সবার ব্রেন সেম ব্রেন।
উই আর আমরা শুধুমাত্র এক্সপ্লোর করি না। যে কোনোদিন কক্সবাজার যাই নাই তারকে কক্সবাজারের গল্প বললে কোনো লাভ নাই, আমাদের এক্সপ্লোর করতে হবে। যে কোনোদিন করে নাই, পাহাড় বায় নাই, যেমন আমি কখনো পাহাড় বাই নাই, আমি পাইতে গেছিলাম অর্ধেক উইটা নাইমে আসছে, শরীরে কুলায় নাই। তো যে কোনোদিন বায় নাই, ওইটারে কি যেন একটা নাম বলে, লাঠি দিয়ে উঠে ঘোরে নাই, সে কোনোদিন ওইটার মর্ম হাইকিং। হ্যাঁ হ্যাঁ, ওইটার মর্ম বুঝবে না। তাই মানে মনে করেন এই যে আপনাদের এইখানে যে ফেল করে, মনে করেন যে আপনি আপনি যে কোনো একজন, আপনি 30 পাইছেন, কিন্তু আপনি ওইটা জানেন, পাহাড়ে ওঠা জানেন, আমি জানি না, এত কিছু পড়াইয়াও জানি না, অক্সফোর্ডের একজন টিচারও জানে না, তার মানে আপনি ওর চাইতে বেশি জ্ঞানী না। এইটাই বুঝাইতে চাচ্ছে যে জ্ঞান আপনাদের সবাই আছে, ব্রেইন সবাই সমান, ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইট। একটু ঘষা মাজা করতে হবে, দা ফালাই রাখলে সেটা জং পড়বেই। দা দিয়ে ধার, গাছ কাটা দা দিয়ে যদি আপনি লোহার উপরে বাড়ি বানান, সে ভাঙবে। তো প্রত্যেকটা জিনিসের একটা ইউজ আছে, একটা জায়গা আছে, একটা ভালো লাগা আছে। আপনার কি ভালো লাগে, আপনার সেখানেই আপনার সেন্সটা খুলবে। আপনার যেটা ভালো লাগে, যে মাছ পালতে ভালো লাগে তার মাছের দ্বার যাওয়া উচিত, যার গাছ লাগাইতে ভালো লাগে তার গাছ লাগানো উচিত, যার পড়াইতে ভালো লাগে তার পড়ানো উচিত, যার বসে থাকতে ভালো লাগে সে বসে বসেও অনেক কিছু করতে পারে। যেমন হুমায়ুন আহমেদ, উনি কি খুব হার্ড ওয়ার্ক করতো? উনি বসে বসে লিখতো, উনি পৃথিবীর সবকিছু দেখার চেষ্টা করতো, তার অন্তর্দৃষ্টিটা সে এক্সপ্লোর করছে ভালো। আপনাদের এখানে যারা আছেন তাদের মধ্যেও কেউ না কেউ লিখতে পছন্দ করে, হ্যাঁ, আপনাদের আগ্রহ আছে। So what our senses, sight, hearing, touch, smell, taste, past experience, our expectation, এই দুইটা জিনিস আমরা চাই দেখি আমাদের সেন্সেস গুলো। দেখেন পাস্ট এক্সপিরিয়েন্স কি, আমি আগে ফোন ব্যবহার করতাম, এখন বর্তমান আমাদের এক্সপেকটেশন কি, আমি ফোনটা নিয়ে ঘুরবো, যে কারণে মোবাইলটা আবিষ্কার হয়েছে। উই when we browse a new web, our past experience tells us underlying blue text is supposed to be a link. এটা আপনারা সবাই জানেন। কোনো একটা ব্লু কালার দেখলে আমরা মনে করি সেখানে মিলে। হাত যদি দেখা যায়, এই যে হাত, মাউসটা হাতে ট্রান্সফার করা, এইটাই এই সিআই, এইটাই এই সিআই। যেখানে যেটা বোঝার দরকার সহজেই সেটা বোঝানো, যে ইন্টারফেসে, সেইটাই এই সিআই। When we are given a new product with buttons, we expect that it is operated by pressing the button. Human model. Model does information processing. Input দেই আমরা, এই যে আমি আপনাকে যে কথাটা বললাম, আপনি এই কথাটা কি করেন, অথবা আপনি একটা নাক দিয়ে ঘ্রাণ নিলেন, এনকোড হয়, ভিতরের ব্রেনের কোনো ইনফরমেশনের সঙ্গে কম্পেয়ার করে, রেসপন্স করে, আপনি বলেন না বাহ, হ্যাঁ, এই রেসপন্স এক্সিকিউশন করে, এই যে মুখ দিয়ে বাহ বাহ, আপনি রেসপন্স সিলেকশন করেন, কি বলবেন, বাহ। অনেকে যেমন করে না, ওহ দোস্ত তুই তো একটা ভালো কাজ করছো বইলেই পিঠে একটা থাপ্পড় দেয়, এটা হলো কি, রেসপন্স ভুল সিলেকশন করছে। অথবা সে ভুলই তো, মানুষ একটা ভালো কাজ করলে তার পিঠে আমি থাপ্পড় দিবই বা কেন, কিন্তু এটা আমরা যোগ করে দেই, আমি দিছি, আমি খাইছি, আপনি দিছেন, আপনি খাইছেন। এটা এটা ওইরকম দৃষ্টিতে কেউ দেখে না, কেউ দেখে না। তাহলে স্টেজ 1, encode information from environment into internal representation. 2, internal representation of the stimuli is compared with the memorized representations in brain. গন্ধটা নিলেন, আপনার গন্ধ তো আর গন্ধ হিসেবে থাকবে না। বেলি ফুলটা কিন্তু আপনার মাথার মধ্যে নাই, গোলাপ ফুলটা আপনার মাথার মধ্যে নাই, আমি যে পড়াইতেছি এটাও আপনার মাথার মধ্যে নাই। অথবা যদি আগে শুনেন, মনে করেন আপনাদের মধ্যে কেউ ফেল করলো, আগামী বছর যদি আপনি আবার আমার এই ক্লাস করেন, তখন আপনি কম্পেয়ার করবেন, ও গত বছর এটা পড়ছিলাম, ও গত বছর এটা অনেকে, হ্যাঁ এটা করছিলাম। স্টেজ 2, ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টিমুলি, যেটা স্টিমুলি বলতে হলো গিয়ে যে জিনিসটা নিলাম, যে গন্ধটা, হ্যাঁ, আমি সকালবেলা কারেন্টের শক খাইছি, ওই যে ব্রাশ দিয়ে সবগুলো সুইচ মুছতেছিলাম, তো নিচে আর্থিং খাইছি আর কি, ওই নিচে ছিল না, পাপুস ছিল না, তো ওই ব্রাশ দিয়ে করলে আর লাগতো না, হঠাৎ করে আঙ্গুল দিয়ে উপরে উঠাইতে গেছি, কুত করে একটা মারে দিছে, স্টিমুলি এটা।
এই যে খাইলাম, স্টিমুলি। Stage 3 is concerned with deciding on response to input stimulus. Stage 4 deals with organization of response and necessary action. আপনি প্রশ্ন করলেন পরীক্ষায়, প্রশ্নটা মাথার মধ্যে গেল, যাই দেখলো যে এর তো কোনো কিছুর সঙ্গেই মেলে না। আপনার আউটপুট কি আসবে? দূর, এটা পারবো না, শরীরটা ঝিমাইয়ে উঠবে, অন্য একটা কোশ্চেনে চলে যাবেন। আপনি আগে পড়ছেন, বারবার প্র্যাকটিস করছেন, আপনার ব্রেইনে সেটা গাইতে যাবে। আপনি কোশ্চেনটা পড়বেন পরীক্ষায়, ও এটা তো একদম সোজা, স্যার পড়াইছে 10 বার দিছে পরীক্ষায়, এটা তো আমি লিখে ভরাই ফেলতে পারবো। এই যে আপনি লিখে ভরাই ফেলতে পারবেন, এই কোয়ালিটি যেদিন আপনার মধ্যে আসবে, আপনাকে ফার্স্ট হওয়া থেকে কেউ পিছাইতে পারবে না। পৃথিবীতে অল্প একটু কষ্ট করতেই হবে, আপনাকে ব্রেইন ডেভেলপ করতে হবে। আমি আসলে আপনাদেরকে পড়াচ্ছি এখন ঠিকই, কিন্তু আমার সব চিন্তাধারা, আমার সব গল্প, আমার সব উদাহরণ আমি চাবো আপনারা আপনার বাচ্চাদের জন্য ইউজ করেন। কারণ যে ভোগান্তিটা আপনারা ভুগবেন জীবনে কোনো কোনো জায়গায়, আপনাদের সবাই যে ভোগান্তিতে আছেন তা বলবো না, যারা যারা কষ্ট পাইছেন মনে একবারও করবেন যে না আমার কোথাও ভুল ছিল, এই ভুলগুলো যেন বাচ্চারা না করে আপনি দেখবেন। আপনাদের মেমোরি পড়াইছি, মেমোরির জিনিসগুলো পড়াইছি, এবং এটা বইলে দিচ্ছি, জীবনে পড়াশোনা বেশি করতে হয় না ক্লাসে ফার্স্ট হইতে হইলে, এটা আপনার বাচ্চারা বুঝাইতে হবে যে তুমি পড়ো, যখন পড়ো তখন নন ডিস্টার্ব পড়া পড়তে হবে, এবং সেটাকে 2-4 ঘন্টা 5 ঘন্টা পর পর 2-4 বার রিভিশন দিতে হবে, এক চেয়ে তার বেশি কিছু করতে হয় না। প্রতিদিন দাঁতটা ব্রাশ করতে হয়, প্রতিদিন দাঁতটা ব্রাশ, এটা কি খুব কষ্টের? আমাদের তো 10 মিনিট 5 মিনিট সবাই লাগেই। আমরা কি কখনো বলি যে দূর এটা করবো না, একবারে করব মাসের শেষে 30 বার? এটা হয়, অনেকে যারা ব্যায়াম করেন তারা এটা করে, দূর আজকে আর জিমে যাব না, 2 দিন পরে একবারে যাব। দিনেরটা দিনে শেষ করতে হবে পড়াশোনা, দিনেরটা দিনে। আজ রাখবেন, 1 সপ্তাহ পরে আপনার এগুলো কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। কার্ড মরান নভেলস মডেল সেম আগেরটার মধ্যে, কম্প্রাইজ 3 ইন্টারেক্টিং সিস্টেমস, পারসেপচুয়াল, কোগনিটিভ, মোটর। আগেরটা দেখাইছে একটু গদ্য আকারে, এই জিনিসটা দেখাইছে মানুষের ব্রেন। আপনি এই যে এই মানুষটা, আপনি এই যে গোল মাথাটা, এটা আপনার। Perceptual system consists of sensor and associated buffer memories, visual image, auditory image store. এই যে আপনি শুনতেছেন, এইটার একটা স্টোরেজ আছে, এই যে উপরে কালোগুলা 3টে স্টোরেজ, ডাইন পাশে মাথার উপরে যে কালোগুলো সেন্সরি ব্যাপার। আমি যে আপনারা এতক্ষণ বলতেছি, এটা কোথায় গেছে? এই যে দেখেন, চোখের পিছনে পারসেপচুয়াল প্রসেসর থাকে, কানের মধ্যেও পারসেপচুয়াল প্রসেসর থাকে, এই ছবিটা আপনারা বারবার আইকেন। আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম, আপনার ছেলে মেয়ে বুয়েটে পড়বে, এটা আমার চ্যালেঞ্জ রইল, যদি আপনি শুধুমাত্র ছোট একটা ফর্মুলা তাদের সঙ্গে ব্যবহার করেন। মারলে কোনোদিনও পড়বে না, এই মার পর মুখস্থ কর, নো। আপনার ইন্টারেস্ট যোগাইতে হবে, তার মধ্যে আগ্রহ দিতে হবে, সে আগ্রহতে পড়বে। আমাদের মধ্যে আগ্রহ ছিল, কিভাবে? ও এই ছেলেটা পাবে, আমার ট্যালেন্ট পুলে বৃদ্ধি পাইতে হবে। আগের দিনে কিন্তু এই জিনিসগুলো আমাদের ছিল, আমার এই বোর্ডে ফার্স্ট হইতে হবে, আমাদের বোর্ডে স্ট্যান্ড করতে হবে, আমার এইটা করতে হবে, এই যে জিনিসগুলো আমাদেরকে বারবার পড়তে ধাবিত করত। টেস্ট দিতাম, মডেল টেস্ট দিতাম, এইটা করতাম, নিজেরাই দিতাম। এবং আমি আপনাদের বলছি যে আমি জীবনে আপনারা এখন পর্যন্ত যা পড়ছেন, আমি তার 10 ভাগের 1 ভাগও পড়ি নাই। আমি পড়ছি, কিন্তু আমার লিমিটেড নাম্বার অফ টাইম, আমি কখনো নিয়ে বসে থাকি নাই জীবনেও, কারণ আমি ঘুরতে উড়াইতাম। আর যারা ঘুরি উড়ায় আপনারা জানেন এদের নেশা কিরকম। আল্লাহ। আচ্ছা, এইখানে আমরা শেষ করতেছি। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, এই ব্রেনের ছবিটা কোথাও আসুক আর না আসুক, আপনাদের সারা জীবন কাজে লাগবে। আমি যে কথাগুলো বলতেছি এটা সেন্সরি বাফারে যায়। এর পরের স্লাইডে আমরা অবশ্যই যে এইটা নাকি এর পরের, দেখ একটু পরে মনে হয় 2 স্লাইড কিভাবে যায় সেটা আমরা দেখাবো, কিন্তু এখন আমার কথা আপনার সেন্সরি মেমোরিতে যায়। আজকে আমি পড়াইলাম আপনার, আপনি যখন এটা ফেল করবেন, আগামী বছর যখন পড়বেন, তখন এটা আপনার শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে। আপনি যখন 2 বার ফেল করবেন, এটা লং টার্ম মেমোরিতে আর চলে যাবে। আমাদের কি তাহলে ফেল করার চান্স আছে স্যার? ফেল করার চান্স এই যুগে আসলে নাই, কারণ সবাই মোটামুটি কপি পেস্ট করার শিখে গেছে, ওই দেখে লিখে ফেলায়, দেখে দেখে লিখে ফেলায়। আসলে কি আমি যদি আমার নিজের বিসর্জন দেই, আমার জ্ঞান গরিমা, এখানে আর টিচার মানুষ আর কতক্ষণ আটকাই রাখবো আমরা আপনাদেরকে? তবে হ্যাঁ,
এই সাবজেক্টটা এত মজার, বা সব সাবজেক্টই মজার আমি বলবো, যে কপি পেস্ট করা ছাড়াও, নকল করা ছাড়াও যে কোনো সাধারণ মানুষ ভালো নাম্বার নিয়ে বেরোয় যেতে পারবে। কিন্তু আপনাদের সদিচ্ছা লাগবে, সদিচ্ছা লাগবে। যেমন মানুষ একটা জিনিস পছন্দ করলে সেইটা পাওয়ার জন্য যত সদিচ্ছা থাকে তার, সেরকম একটা সদিচ্ছা পড়াশোনার জন্য আপনাদের থাকতে হবে। আর কিছু স্যার না। আমরা ইনশাল্লাহ স্যার ভালো করতে পারবো স্যার, আপনি দয়া করে একটু উদার মাইন্ডে হইলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি উদর দেখেই আজ পর্যন্ত আমার কোনো ছাত্র ভালো হইতে পারতেছে না। আমার পিড়েইতে হবে। আমি আর একজনে বলছে তুমি লাড়ি নাও, তোমার এরকম মিষ্টি কথায় কাজ হবে না। স্যার একটা প্রবলেম ফেস করতেছিলাম স্যার, আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। বলেন বলেন। স্যার আমাদের ব্যাচের সবাই মোটামুটি স্যার সুপারভাইজারদের সাথে কন্টাক্ট করেছেন, কিন্তু স্যার সুপারভাইজারদের থেকে একটু রেসপন্স কম আসতেছে স্যার। না, যেমন এখন দেখা যেহেতু যাচ্ছে। ফিজিক্যাল যেহেতু হচ্ছে না, বুঝছেন, জি স্যার। ফিজিক্যাল, এই জন্য অনলাইনে একটু স্লো হয়েই যাইতে হবে। আপনাদের বারবার তাদেরকে মেসেঞ্জার বলেন, মেসেজের মাধ্যমে নক করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমিও তো ভুগছি। আমরা দেখতেছি যে অনলাইনে আসলে কি রেসপন্স রেটটা কম, অনলাইনে রেসপন্স রেটটা কম। এটা আপনাদেরকে একটু, এই যে বুদ্ধিটা বের করবেন না, এটি এসসিআই, আপনারা মিলে মিলে সবাই চিন্তা করে কিছু একটা বের করেন কেমনে করা যায়। আর আমি স্যার, অনুরোধ আমরা করব, কি ডিপার্টমেন্টে যে কি স্যারদেরকে পাবো কিনা স্যার, মানে এখন কি স্যাররা থাকেন কিনা স্যার, যদি আমাদেরকে একটু বলতেন স্যার। হ্যাঁ থাকে, মোটামুটি থাকে, কিন্তু সব দিন সবাই থাকে না। হ্যাঁ, এটা তো আমাদের চাকরির একটা অংশ যে প্রতিদিন থাকা, কিন্তু কেন যে কোনো কারণে হয়তো বা একটা সিস্টেম হয়ে দাঁড়াইছে। থাক। স্যার বাড়ি চিনে নেবো স্যার, বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে মিস যাবে না স্যার। না, ভালো ভালো। স্যার আপনিও তো আমাদের কারো কারো সুপারভাইজার স্যার। হ্যাঁ হ্যাঁ, তা আপনার একটা স্যার হচ্ছে আমরা একটা গ্রুপ খুলতে পারি স্যার, নাকি স্যার আমার গ্রুপ আপনার আছে, যারা। কিন্তু আমার গ্রুপ আছে, আমার ফেসবুকে গ্রুপ আছে, কি বলে রিসার্চ গ্রুপ যেটা, হ্যাঁ, জি জি আপনাদের মাস্টার্স, আপনাদের পিএমআইটি গ্রুপ আছে, অনেকে অ্যাডও আছে। আপনি যদি একটু আপনার গ্রুপে লিখে দেন যে এইটার লিঙ্কটা দেন, আপনি শুধু অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, আমি করে দিব না। জি স্যার। আমি ওইখানে অনেক ভিডিও আপলোড করে দিই, ইদানিং দেই নাই বাট দিছি। বেশিরভাগই হলো গিয়ে সেন্সর রিলেটেড, অটোমেশন রিলেটেড, এগুলো দেই কি হয়তো বা কারো দেইকে যদি করতে মন চায় যে স্যার না আমাদের আমি ফিজিক্যাল করি। ক্লাস হওয়ার কি সম্ভাবনা আছে কোনো স্যার? হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা, প্রি রিকুইজিটে বলে যান মঈনুদ্দিন থেকে। স্যার প্রেজেন্ট স্যার। এক। স্যার 2 প্রেজেন্ট। 3 প্রেজেন্ট স্যার। স্যার 4 প্রেজেন্ট। স্যার 6 প্রেজেন্ট। আগামী সপ্তাহে আপনাদের এই স্লাইড 1 থেকে শুরু করে আজকে যতটুকু পড়াইলাম মাথার ছবিটা পর্যন্ত, হ্যাঁ, একটা টিউটোরিয়াল হবে, টিউটোরিয়াল, হ্যাঁ, টিউটোরিয়াল অন আগামী ক্লাসে নিব, 2 ব্যাচেরই একসঙ্গে নিব। কোশ্চেন হয়তোবা ডিফারেন্ট হইতেও পারে, নাও হইতে পারে, অনলাইনে আপনাদের আপলোড করে দিতে হবে। আর গুগল ফিজিক্যাল ক্লাসরুমে আপনার একটা স্যার হচ্ছে রুম একটা অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, আমি করে দিব না। ওটা না করলেও আমাদের এই নর্মাল এইখান থেকেও হয়, এই যে ওই যে ফাইল গুলান পাওয়া স্যার, আপনার আপডেট গুলান সবকিছু স্যার সুবিধা হয়। বুঝতে পারছি। আমি আসলে গুগল ক্লাসরুম নিয়ে অতটা হ্যান্ডি না, কারণ বাইরে কোথাও ক্লাস নেই না, তো এই আপনাদের নিয়েই ব্যস্ত থাকি, এই জন্য কখনো গুগল ক্লাসরুম করা হয় না। যাই হোক, আমি এটা চেষ্টা করবো না। আমি আজকে একটু কাজে যাব, এরপরে দরকার হলে আপনাদের কেউ আমার মেসেঞ্জারে, আপনাদের সিআর আমার মেসেঞ্জারে একটু নক দিয়ে বললেন তো স্যার একটু ক্রিয়েট করেন, আমি সঙ্গে স্যার সঙ্গে ফিজিক্যালি কি যেন বলতেছেন স্যার? মানে আগামী সপ্তাহে যদি ফিজিক্যালি ক্লাস হয়, হ্যাঁ, একটা চান্স আছে আমাদের। যদি আমরা সব ঠিক থাকে, আমরা রবিবারের মধ্যে সবাইকে জানাই দিব। আর যদি না হয় তাহলে আমরা অনলাইনে পরীক্ষা নিব। স্যার অনলাইনেই নেন স্যার। এটা আসলে কি সবার বলছেন? উপর ডিপেন্ড করে, তো আমাদের স্যার ইউনিভার্সিটি অনলাইনে হলে স্যার বেশি সুবিধা হতো স্যার, আমি তো আমার কক্সবাজারের মতো এত দূর থেকে আসা স্যার খুবই কষ্টকর স্যার। স্যার আমি বরিশালে স্যার, আরো অনেক কষ্ট স্যার। আচ্ছা, আমি দিনাজপুরে স্যার। 206 কি আছেন? 6 জি স্যার আসি স্যার। এবার স্যার, বলুন 7 8 আজকে তো 10 তারিখ, 3 তারিখের ইয়েতে প্রেজেন্ট দিচ্ছে। সমস্যা নাই। 7 কে আছেন? 7 স্যার। 7 আছে।
স্যার 8 আছে স্যার। ঠিক আছে, বলেন। present. Sir, 9. Sir, 10, 10. 11. বলে যান তাড়াতাড়ি। 14 স্যার 16 17. 20, 20. 21 sir. Sir 12 22 Sir, 24. So 25. 26, sir. 27 স্যার 28 sir. 29, sir. Sir 30. 31. Sir 32 Sir, 33. 34 স্যার Sir 35. স্যার 36 আছে স্যার 37 Sir, 18 আছে, sir. Sir 12 sir. এবার রেগুলারের বলেন। Sir, 3. স্যার 1 স্যার 1 2, sir. আপনাদের যাদের হয়ে গেছে বেরোয় যান। ওকে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 4, 5, 6, 7, স্যার 7